আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো অনেক দিন পর আফটার এ লং টাইম আমি ইউটিউব থেকে দূরে আছি। দূরে বলতে অনেকটাই দূরে। অনেক দিন যাবৎ কোনো ভিডিও আমি আপলোড করিনি, মানে করার আসলে সময় সুযোগটা হয়ে ওঠেনি। যারা আমার খুব কাছের আছেন তারা হয়তো বা জানবেন বা জানেন যে আমার আব্বু আম্মু খুব রিসেন্টলি দেশের বাহিরে গিয়েছে আমার বড় বোনের এখানে। তো আব্বু আম্মুদের যাওয়ার পুরো প্রসেসিংটাতে একটু ব্যস্ত ছিলাম। তারপর তারা চলে গিয়েছে। আসলে সব কিছু মিলিয়ে না আসলে ভিডিওটা করার যে একটা আগ্রহ বা ভালো লাগা সেটাও কাজ করেনি, প্লাস ভিডিও যে করে যে আমি যে এডিট করে যে আপলোড করব সেটাও আসলে হয়ে ওঠেনি। তো তারা যাওয়ার আগে বেশ কিছুটা ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম, অনেক কিছু, ওইগুলো আসলে এডিট করে যে দেবো সেই মন মানসিকতাটাও খুব একটা বলবো না, হয়ে ওঠেনি। তো অনেক দিন পর ইদানিং এত বেশি মানে কি বলবো যে একাকী ফিল হচ্ছে, যে মনে হচ্ছে যে না আসলে ইউটিউবে আবার ব্যাক করার প্রয়োজন। একটা কিছু নিয়ে ব্যস্ত না থাকলে আসলে হয়ে উঠছে না। তো সেই জন্যই আসলে আবার চলে এলাম। তো একটা কথা বলতে ভুলে গিয়েছি, সবাইকে রমজানের শুভেচ্ছা। যদিও আজকে 5 রমজান চলছে, তো ভাবলাম যে আবার যেহেতু এখন স্কুল কলেজ সব কিছুই বন্ধ, ওরকম বাইরেও যাওয়া হয় না, সময়টা তো আসলে কাটাতে হবে, তাই না? তাই ভাবলাম যে নতুন নতুন ভিডিও আবার নতুনভাবে স্টার্ট করি ভিডিও ইউটিউবে দিয়ে। আসলে অনেক দিন যাবৎ না দেওয়াতে একটা ছন্দপতন হয়ে গিয়েছে আসলে। কেমন কেমন যেন ফর্মাল ফর্মাল কথাবার্তা, আচ্ছা যাই হোক। তো ভাবলাম যে আবার নতুনভাবে ভিডিওটা দেওয়া শুরু করি, কারণ আমার যদি খুব একটা সাবস্ক্রাইবার নাই, অত বেশি মানে ভিউজও নাই, আমার আসলে শখের বসে আসলে ভালো লাগে, সেই জন্য আসলে আমি ভিডিওটা দিই। তো যেহেতু আজকে 5 রমজান, আজকে আমাদের ফার্স্ট ইফতারের দাওয়াত, তাই ভাবলাম যে এটা দিয়ে কেননা শুরু করি নতুন ভিডিও আপলোড করা। যদিও এরপর হয়তো বা আগের কিছু ভিডিও মানে একটার পর একটা দেব, যেগুলো আসলে কালেক্ট করা ছিল কিন্তু এখনও দেওয়া হয়নি, আর ফোনের স্টোরেজ অনেক ভরে গিয়েছে, যেটা আসলে খালি করতে হবে। তো সব কিছু মিলিয়ে এখন রেডি হব। 5টার বেশি সময় বাজে, আমাদের একটু দূরে যেতে হবে, যদিও ওটা হাঁটার রাস্তা, কিন্তু একটু টাইম লাগবে যেতে। রেডি হয়ে তারপর আসতেছে আমার বোন, আমাকে অলরেডি 4-5বার বলে ফেলছি। আলহামদুলিল্লাহ ফুল রেডি। এখন বাজে 5:30। 6টার পরপরই আমাদের ইফতার, আধা ঘন্টা আর সময় আছে। একজনের জন্য অপেক্ষা করছি, একটা বোনের জন্য অপেক্ষা করছি, উনি আসলে আমরা সাথে বেরোবো। উনার তো এতক্ষণে চলে আসার কথা, এখনও আসে নাই, জানি না উনি আছে না চলে গেছে। ওনার জন্য অপেক্ষা করতে করতে না শেষে আমরাই থেকে যাই। যাই হোক, মানে দেখা যাক কি হয়। তো যেটা ভাবছিলাম সেটাই, আমরা যে বোনের জন্য অপেক্ষা করতেছিলাম উনি আমাদের রেখে চলে গেছে। আহা হা, কি ভালো কাজ! আর আমি কি সুন্দর দাঁত বের করে হাসতেছি। উনি নাকি আমার ফোন দিছিল আমার আগের নাম্বারে, যে নাম্বারটা আমার দীর্ঘ বছর যাবৎ বন্ধ। ভাই বুঝলাম না, ডাক দিলে কি হইতো? একটা জিনিস দেখাই, না দেখাইলে পুরাই মিস। ও মা, মাশাআল্লাহ, সামনাসামনি যে কি পরিমাণ সুন্দর লাগতেছে! হাই মাশাআল্লাহ, সুন্দর না সাল্লু? আমার কি কেউ ডাকলো? যেখানে দাওয়াতে গিয়েছিলাম সেখানে খুবই বাজে একটা ঘটনা ঘটে। তো সেখান থেকে ফিরে আমি আর ইব্রাহিম ভাই ফ্রিজের মধ্যে হাতুড়ি না, পাটার যে থাকে না, শিল আর বাটাল নিয়ে নেমে পড়েছি একটা মিশনে। আশা করি সবাই বুঝতেই পারছেন। আমি আর ইব্রাহিম ভাই আসলে এখানে মাংস বের করার চেষ্টা করছিলাম, কিন্তু ফ্রিজে এত শক্তভাবে লেগে গিয়েছিল সেটা কোনোভাবেই আমরা আসলে তুলতে পারছিলাম না। তো শক্ত মাংসকে অনেকটা সময় ধরে অপেক্ষা না করে সহজ পদ্ধতিতে তোলার এই টেকনিকটা আসলে আমার আম্মুর কাছ থেকেই শেখা। ভেবেছিলাম ভিডিও এখন থেকে রেগুলার আপলোড করব, কিন্তু ওই দিনের ঘটনার পর আসলে মনটাই ভেঙে গিয়েছিল আবার। সেই জন্য এতদিন পর মানে দেবো কি দেবো না করতে করতে ভিডিওটা আপলোড করেছি আর কি। তো হয়তো এরপর থেকে রেগুলার ভিডিও আপলোড করব, আশা তো আছে, দেখা যাক। আশা করছি বুঝতে পেরেছেন আপনারা কি ঘটেছিল। তো তারপর চলে গিয়েছিলাম তারাবিতে, কারণ অনেকটা সময় হয়ে গিয়েছিল। ওইদিকে মাংস বসিয়ে এসেছিলাম প্রেশার কুকারে, বিরিয়ানি রান্না করব। আর এদিকে সাইফ বারবার জিজ্ঞেস করছিল মামার নামাজ কখন শেষ হবে। খুবই এক্সাইটেড,
কারণ সে বিরিয়ানি খাবে। নামাজ শেষ হওয়ার 10 মিনিট আগে ইব্রাহিম ভাই ফোন করে বললো যে কোনোভাবে সিটি উঠছে না, তাই আমি প্রেশার কুকার বন্ধ করে দিয়েছি। তো আমি ভাবছিলাম হয়তো বা দুষ্টামি করছে, তারপর বাসায় এসে দেখছি না, পোড়া পোড়া গন্ধে পুরা বাসাটা একদম ভরে গেছে আর ধোয়া ধোয়া উঠে ভরে গেছে। তারপর যখন প্রেশার কুকারের ঢাকনাটা খুললাম, কেন জানি না সিটি উঠেনি আর ভেতরে একদম মাংসগুলো পুড়ে ছাই। তো রিজিক না থাকলে আসলে যেটা হয়, কোনোভাবেই আজকে আমাদের রিজিকটা ভালো ছিল না। তো যেহেতু চাল আগে ধোয়া ছিল তাই প্লেন পোলাও করলাম, আর যেহেতু আগে মাংস ঝোড়া ছিল সেটা দিয়ে আসলে খেতে হলো আমাদের। তবে মনটা এত বেশি খারাপ ছিল সেটা আসলে না বললেই না।